This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আমাদের প্রথমেই দুর্গাপুরের দিকে নজর রাখতে হবে, কারণ আরজি করের ঘটনার পর আবারও এক ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ উঠছে। ওড়িশার জলেশ্বর থেকে এসেছিলেন বাংলায় পড়াশোনা করতে, কিন্তু এখানে এসে ভয়ানক নির্যাতনের শিকার হতে হলো। তার পরিবার সূত্রে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, সন্ধ্যেবেলায় রাতে খাবার নিতে বাইরে বেরিয়েছিলেন, কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন, তখনই বেশ কয়েকজন যুবক তার পথ আটকায়। তারপর হাসপাতালে পিছনের দিকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ উঠে আসে, ওই ডাক্তারি পড়ুয়ার বাবা কি বলছেন একবার শোনা যাক। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম, ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে। কিছু আর বলবো আর কি করে আমি জানবো কি আক্রোশ আছে কি আছে আমি জানবো কি করে। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। এটা কি হস্টেলে হয়েছে? ও তো বলছে বাইরে হয়েছে, ওইটা তো আমিও তো দেখিনি, ভিতরে হয়েছে কি বাইরে হয়েছে এটা তো আমিও কনফার্ম তো হবো। কোন ছেলের নাম আপনারা পেলেন? ছেলের নাম তো ঠিক মতো বলতে পারোনি। তার বাবার অভিযোগ শুনলেন, স্বাভাবিকভাবে তার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটায় তিনি ভেঙে পড়েছেন। ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে ডাক্তারি যে সমস্ত পড়ুয়া রয়েছেন তারা অবস্থানে বসেছেন, চিকিৎসকরা যারা রয়েছেন তারা অবস্থান দেখাচ্ছেন। সকাল থেকে রীতিমতো উত্তপ্ত রয়েছেন দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতালে। এমনকি বাম নেতৃত্বের তরফেও সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। এখন কি পরিস্থিতি রয়েছে জানাবেন আমার সহকর্মী জয়ন্ত সঙ্গে রয়েছে। জয়ন্ত, দেখো এখনো পর্যন্ত কলেজে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। যেটা আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কলেজে যখন এই ঘটনা সামনে আসে, প্রথমেই বিজেপির স্থানীয় নেতৃত্ব এসে কলেজে পৌঁছে যায়। প্রত্যেকের যে নির্যাতিতা তা তরুণীর মা বাবা আসার আগেই বিজেপির নেতারা কলেজে এসে মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছে যায় এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায়। তখন থেকেই তাদের বাধা দেওয়া শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই সহযোগিতা করছে না বলে অভিযোগ। এরপরে নির্যাতিতার মা বাবা যখন ভোরের দিকে এই মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়, তারাও দাবি করে তাদের সঙ্গে খুব বাজে ঘটনা ঘটেছে, মেয়ের সঙ্গে খুব বাজে ঘটনা ঘটেছে এবং ধর্ষণের ঘটনা ঘটেছে বলেই তারা প্রকাশ্যে জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষ মুখে এখনো পর্যন্ত কুলু পেটে আছে, তারা কোনোভাবেই সহযোগিতা করছে না। তারা বারবারই মিডিয়া এবং পরিবারের সদস্য থেকে অনেকটা দূরে নিজেদেরকে অবস্থান করে রেখেছে। তারা একটা কর্ডনের মধ্যে রয়েছে। কলেজের পড়ুয়ারা ওই ঠিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার সামনে বসে আছে। একদম এই মুহূর্তে তাদের যে সঠিক বিচার চাইছেন এবং ঘটনাটা কি ঘটেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তকরণ করে শাস্তি দিতে হবে। স্বাভাবিক এটাই দাবি হওয়া উচিত। জয়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিক্ষোভরত পড়ুয়া যারা এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে রয়েছেন তারা কি বলেছেন, তাদের কি দাবি একবার শোনাই। বিশ্বাস করা যায় না, এখানে এই 2 মিনিটের রাস্তা, এখানে এরকম হচ্ছে। ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে, কেউ বেরোচ্ছে না কথা বলার জন্য। আপনারা বলুন, সবাই কথা বলতে এসছে, সবাই নিরাপত্তাই তো ব্যাপার, নিরাপত্তা নেই বলে তো এসছে সবাই এখানে। প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার, যেখানে একটা প্রপার ভাবে ইনভেস্টিগেশন হবে, যেখানে একটা সমাধান আসবে। যেখানে এটা কোনো একটা সলিউশন না যে এরকম ভাবে একটা কোনো আজকে সকালে যেরকম ভাবে একটা ঘটনা ঘটেছে এরকম সকালে হচ্ছে না, এখন অনেক অ্যাকশন। শুনলেন বিক্ষোভরত পড়ুয়ারা, তারা স্বাভাবিকভাবে স্থায়ী সমাধান চাইছে, কারণ তারাও বারবার মনে করছেন গত বছর 9ই অগস্টের ঘটনা, সেই তিলোত্তমার ঘটনা। আরজি করে যেভাবে ডাক্তারি পড়ুয়াকে নির্যাতনের শিকার হতে হয়েছিল সেটা অবশ্য সরকারি হাসপাতালের ভেতরই হয়েছিল। তখনও দীর্ঘদিন অনশন, আন্দোলন, বিক্ষোভ চলেছিল। সেই সময় যারা অনশন বা আন্দোলনে বসেছিলেন যে সমস্ত চিকিৎসকরা, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। চিকিৎসক অনিকেত মাহাতো আজকে দুর্গাপুরের এই ঘটনাতে কি বলছেন একবার শুনুন। এই ধরনের ঘটনা কোনো না কোনো অংশে এই ধরনের যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা ঘটায় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, মদত দিচ্ছে। বাংলা এই জায়গা থেকে ধর্ষকদের একটা মুক্তাঞ্চলে পরিণত হতে চলেছে। সুরক্ষা মেডিকেল কলেজগুলোতে ক্যাম্পাসগুলো সুরক্ষার ক্ষেত্রে এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রয়োজন শুধুমাত্র সদিচ্ছা। তাহলে এই সদিচ্ছাটুকু যদি দেখানো যায় তাহলে এই ধরনের ঘটনা সম্পূর্ণভাবে আটকে রাখা যায়। দেখুন, একটু আগে আমরা দেখাচ্ছিলাম জয়ন্ত আমাদের সহকর্মী বলছিল ওই নির্যাতিত পরিবার যখন কলকাতায় দুর্গাপুরে আসে তখন তারা এসে অভিযোগ করেছিলেন কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি।
যারা ইন্টার্ন রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তারাও অভিযোগ করছেন যে কলেজের তরফ থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে, মানে ওই বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে ডিএমই। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এটা কি ওই নিছকই একটা প্রোটোকল অনুযায়ী রিপোর্ট তলব, নাকি কোনো ডেডলাইন দেওয়া হয়েছে যে এতর মধ্যে তোমাকে জানাতে হবে? কোনো কড়া শব্দবন্ধ প্রয়োগ করা হয়েছে কি? শুভজিৎ, দেখো, সুনির্দিষ্টভাবে কোনো সময় চাওয়া হয়েছে, কোনো সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট তলব কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা স্বাস্থ্য ভবনের যিনি সর্বোচ্চ কর্তা রয়েছেন, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে জানতে চাওয়া হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে যে এই ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য ভবনের পদক্ষেপ কী বা স্বাস্থ্য ভবন কী করছে। সেক্ষেত্রে স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বলা হয়েছে এই বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে রিপোর্ট তলব করার জন্য। কারণ যে প্রেক্ষিতে রিপোর্ট তলব, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, সেটা সরকারি মেডিকেল কলেজের ঘটনা, আর সেখানকার যে আন্দোলন মঞ্চ, সেই আন্দোলন মঞ্চ এখনো পর্যন্ত সেখানে বাঁধা রয়েছে, সেটা এখনো খোলা হয়নি। আন্দোলন থেমেছে সেটাও বলা যাবে না, আন্দোলন অব্যাহত রয়েছে, বিভিন্ন নাগরিক মঞ্চের তরফে অব্যাহত রয়েছে। সেখানে চিকিৎসক, সরকারি যারা চিকিৎসক রয়েছেন, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তারাও সেই মঞ্চের সদস্যরা রয়েছেন। এই রকম একটা প্রেক্ষিতে যখন বারবার এই প্রশ্নগুলো চিকিৎসকরা তুলছেন যে আরজিকর বিচার পায়নি বলে কসবাতে গণধর্ষণ। সৌরভ, এখান থেকেই তো প্রশ্ন, মানে তোমার কথা প্রসঙ্গে এই প্রশ্নটা উঠে এলো। দেখো, এনআরএস এর একটা ঘটনা গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলোতে প্রভাব পড়েছিল, আমরা দেখেছি। আরজিকরের ঘটনা গোটা রাজ্যের মেডিকেল কলেজ, এমনকি গোটা দেশের মেডিকেল কলেজগুলোতে প্রভাব পড়েছিল। এটা হাজারো বেসরকারি মেডিকেল কলেজ হোক, স্বাস্থ্য ভবন এই ক্ষেত্রে মানে আগের ভুলগুলো শুধরে কি কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কোনো রকম ইঙ্গিত দিয়েছে? কারণ এতে একটা হাসপাতালে প্রভাব পড়ে না, গোটা রাজ্যে প্রভাব পড়ে। দেখো, ইতিবাচক পদক্ষেপের যে ইঙ্গিতের কথা তুমি বলছো, স্বাস্থ্য ভবন তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধ এই পদক্ষেপ সুনিশ্চিত করার প্রশ্নে। আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে মামলা, সেখানে যে স্বাস্থ্য ভবনের তরফে যে হলফনামা দেওয়া হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে, আর সেই সময় তো এই বিষয়গুলো, এই সিনিয়র জুনিয়র চিকিৎসকদের যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ব্যতি রেখে, সেই বিষয়টা তো তখনই সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে রাজ্য সরকার দায়বদ্ধ। রাজ্য সরকার কি কি করেছে সেটাও তো রাজ্য সরকার জানিয়েছিল যে তারা কি কি করেছে। ফলে তারপর যদি এই ঘটনা ঘটে, তাহলে তো গোটা প্রক্রিয়াটাই প্রশ্ন হয়ে ওঠে যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরও নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। সেই প্রশ্নটা তো এখন বড় হয়ে ওঠে। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। আর সকাল থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল চত্বর। কারণ শুধুমাত্র বিক্ষোভরত পড়ুয়া মানে তারা তাদের দাবি রাখছেন তা নয়, এমনকি স্বাভাবিকভাবে বাম নেতৃত্ব তারাও কিন্তু আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন। তারাও এই ঘটনার সঠিক বিচার চাইছেন। আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুরে বেসরকারি হাসপাতাল চত্বরে বামেদের অবস্থান, তাদের মিছিল, তাদের প্রতিবাদ। গোটা দুর্গাপুরটা এবং আসানসোলটাতে এখন যারা সমাজ অপরাধী তাদের দাপাদাপি চলছে। কারখানা বন্ধ হচ্ছে, মাফিয়াদের দাপাদাপি, এবং পুলিশ প্রশাসন স্যারেন্ডার করে দিয়েছে। ফলত যা হবার তাই হচ্ছে। আর দুর্গাপুর শিল্পের এলাকা, দুর্গাপুর স্কুল কলেজের পড়ুয়াদের বাইরের বহু জেলা থেকে, রাজ্য থেকে পড়তে আসে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিরাপত্তায় কতটা ফাঁক। যে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ফুচকা খেতে গেছিল, সেখানে ফুচকা খাওয়ার সময় তার পিছনে 5টা লোক ধাওয়া করে, এবং তাদেরকে যখন ধাওয়া করতে করতে মেয়েটাকে যখন আক্রমণ করতে শুরু করে, তখন যে বয়ফ্রেন্ডটা ছিল সে পালিয়ে যায়, এবং ওই যে 5 জন ছিল সে মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এবং তার জন্য আমরা এসেছি, পুলিশও এসেছিল, আমরা অপেক্ষা করছি যে পুলিশ কি স্টেপ নেয়। আমরা এখন এফআইআর করছি, আমরা আশা করব যে পুলিশ স্টেপ নেবে এবং যারা দোষী তাদেরকে ধরে নেবে। মেয়েটি কে? তার বন্ধুটি যার সাথে বেরিয়েছিলেন তিনি তাকে ফেলে পালিয়ে যান, এবং সেই সুযোগ নিয়ে এই নোংরামিটা হয়েছে। পুলিশ প্রশাসন খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে। ইতিমধ্যেই এফআইআর বুকড হয়েছে, তার সেই বন্ধুকেও ডেকে আনা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা অত রাতে ওখানে গিয়েছিলেন। কিন্তু যে বা যারাই এই অন্যায়ের সাথে জড়িত থাকুক, প্রত্যেকের জায়গা হবে জেলের পিছনে। কারণ এটা বিজেপির শাসন না, যেখানে ধর্ষককে জেলের বাইরে এনে মালা দিয়ে বরণ করে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের, তাই তুমি ধর্ষক নও, তুমি হিন্দু বীর। এ রাজ্যের বুকে ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে।
অন্যদিকে নাদিয়াল থানা এলাকা, সেখানে একজন বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করার পরেই গ্রেপ্তার। ধর্ষকদের চরম শাস্তি হচ্ছে না, সেই কারণে বাংলায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে, অপরাধ প্রবণতা বাড়ছে। কে বলেছেন এই কথা? তিনি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেছেন, এবং বাংলায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে একই অভিযোগ করেন রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা। अफसोस की बात है, लॉ एंड ऑर्डर सिचुएशन भी देखना होगा हमें। लॉ एंड ऑर्डर सिचुएशन में डिटेरियोरेशन हो रहा है, काफ़ी कमी है इसमें, मतलब ज़रूर राज्य सरकार को देखना होगा। वो भी कह सकते हैं कि ऐसे मतलब महिलाओं के खिलाफ ऐसे जो वायलेंस है, ये बिल्कुल हमारे राज्य में, मैं भी बंगाल का हूँ, मैं उत्तर बंगाल का हूँ, नहीं होना चाहिए। हमारे संस्कृति में नहीं है। हम दुर्गा माँ को मानते हैं, हम काली भगवान को मानते हैं। ऐसे थोड़ी हो सकता है कि हमारे महिलाओं के खिलाफ ऐसे वायलेंस हो। রাজ্যে বারবার এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। তাই এবার রাজ্যের মা বোনেদের রাস্তায় নেমে প্রতিবাদ করার ডাক দিচ্ছেন ফাল্গুনী পাত্র। হ্যাঁ, নিশ্চয়ই আমি সেখানে যাব এবং আমরা বিভিন্ন জায়গায় যাই, আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব। তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা, নিজেদের জনমত তৈরি করা, এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল, সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে, সেটা তার উৎকৃষ্ট প্রমাণ। বাংলায় ধর্ষকদের শাস্তি হচ্ছে না, সেই কারণেই দিনের পর দিন বাংলায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। এরকমই অভিযোগ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এই যে এভাবে ডাক্তারি পড়ুয়া বা স্টুডেন্ট মেয়েদের ওপরে বা আপনার যারা ইয়াং বাচ্চা মেয়েদের ওপরে ক্রমবর্ধমান যৌন নির্যাতন এবং তার সঙ্গে রেপ, মার্ডার যেভাবে বেড়ে চলেছে, আমার মনে হয় প্রধান কারণ হলো দোষীদের সঠিকভাবে ধরে মানে সাথে সাথে শাস্তি না দেওয়াটাই মেইন কারণ। চরম শাস্তি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা দেখছি না। কোনো একটা জায়গায় কোনো একটা অদৃশ্য হাত, ইনফ্লুয়েন্সিয়াল হাতের জন্য আপনার কোনো দোষী সেভাবে শাস্তি হচ্ছে না। দুর্গাপুরের এই ঘটনা স্বাভাবিকভাবেই সকাল থেকে উত্তপ্ত দুর্গাপুরে বেসরকারি হাসপাতাল চত্বর। ওড়িশা থেকে পড়তে এসেছিল পড়ুয়া, কিন্তু বাংলায় এসে এরকম ভয়ানক নির্যাতনের শিকার। তাই সব পক্ষই এই মুহূর্তে বলছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। জাতীয় মহিলা কমিশনের সদস্য বলেছেন, রাজ্যসভা সাংসদ বলেছেন, এবং প্রত্যেকেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। আপনি প্রত্যেকের বক্তব্য শুনলেন, প্রত্যেকেই বলছেন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সেই কারণে বারবার এই ঘটনা এবং ধর্ষকদের শাস্তি হচ্ছে না এই বাংলায়। আমি ওনাদের প্রত্যেককে স্বাগত জানাই যে ওনারা রাস্তায় নামার কথা বলেছেন। নিশ্চয়ই নামবেন, গণতন্ত্রের রাস্তায় নামবেন, সেটাই স্বাভাবিক। শুধুমাত্র বেছে বেছে পশ্চিমবাংলায় নামবে সেটাই অস্বাভাবিক। যখন মণিপুরে দুজন তরুণীকে নগ্নভাবে তাদের শরীরের বিভিন্ন অংশে ছুতে ছুতে আর কয়েকটা শকুনের মতো লোক যখন ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় এই মহিলা কমিশনের দেখা পাওয়া যায়নি। তো কারণ কি? ওটা বিজেপি শাসিত রাজ্য ছিল। দেখা পাওয়া যায়নি উত্তরপ্রদেশে, যখন হচ্ছে যাকে ধর্ষণ করা হয়েছিল তার যিনি অভিযুক্ত তিনি তাকে পুড়িয়েই মেরে ফেললেন, তখন দেখা পাওয়া যায়নি। শুধুমাত্র দেখা পাওয়া যায় পশ্চিমবাংলার ক্ষেত্রে। যদিও কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী বলছে এনসিআরবি রিপোর্টে কলকাতা সেফেস্ট সিটি, এবং পশ্চিমবাংলার সব থেকে যেখানে কম ক্রাইম হয় সেই রকম একটি রাজ্য। তারপরেও আমি স্বাগত জানাই, গণতন্ত্রে ওনাদের অধিকার আছে, ওনারা করুন। বেশ, ধন্যবাদ।